السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তোমাদের জন্য এর মাধ্যমে সৃষ্টি করলাম অনেক বাগানসমূহ, খেজুরের বাগান ও আঙ্গুরের বাগান। তাতে তোমাদের জন্য রয়েছে অনেক ফল সমূহ এবং তা হতে তোমরা আহার করো, খেয়ে থাকো। আর রাফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 19 নম্বর আয়াত তিলাওয়াত করলাম, এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যতম একটি নিয়ামত, পানির মাধ্যমে তিনি কিভাবে আমাদের জন্য নিয়ামত স্বরূপ ফল এর ব্যবস্থা করে দিয়েছেন, ফল ফলাদি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা উপস্থাপন করেছেন। এই নিয়ামত সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ফল, ক্ষেত, শস্য ইত্যাদি মানুষ বীজ রোপণ করে অনেক আশায়, কিন্তু মানুষ চাষাবাদের কাজ করে, কিন্তু ফলটি মূলত জমিনের নিচ থেকে উৎপন্ন করেন আল্লাহ তাআলা। আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যে বীজটি রোপণ করো এই বিষয় নিয়ে একটু চিন্তা করো। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে বীজটি তোমরা রোপণ করো এই বীজ থেকে নানা ধরনের ফল ফসল তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা কে উৎপন্ন করেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমাদের খাবার নিয়ে চিন্তা করো। খাবারটি সামনে আসলো, রকমারি খাবার, ফল ফসল, শাক সবজি ইত্যাদি। মানুষ বীজটা রোপণ করলো, তারপর এই বীজ থেকে নানা ধরনের এই যে ফল ফসল আল্লাহ তাআলা যে বের করেন, আল্লাহ তাআলা যে সৃষ্টি করেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহ তাআলা বলেন মানুষ যেন তার খাবার নিয়ে একটু চিন্তা করে। খাবার সামনে আসে, আমরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। এই খাবার নিয়ে ফিকির করতে, ভাবতে, চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন। আন্না সাবাবনাল মাআ সাব্বা, মা পানিকে বলা হয় আসমান থেকে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা বিদীর্ণ করলাম। আসমান থেকে পানি বর্ষণ হলো, তারপর এই জমিনটা ফেটে গেল। বীজ রোপণ হওয়ার পর এই বীজ থেকে আমি আল্লাহ তাআলা নানা ধরনের শাক সবজি, খাবার ফসল আমি মানুষের জন্য উৎপন্ন করলাম। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে আমি নানা ধরনের শস্য, আঙ্গুর ও শাকসবজি, জৈতুন, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট ঘন গাছ বিশিষ্ট উদ্যান, বাগান, ফল এবং গবাদির খাদ্য, ঘাস, লতা পাতা ইত্যাদি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আর তোমাদের গবাদি পশুর জন্য আমি আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আলোচ্যতে ইরশাদ করেন যে আসমান থেকে পানি বর্ষণ করে, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ফাআনশানা লাকুম বিহি আই বিহাদাল মাই নাজিল মিনাস সামা, আসমান থেকে আমি যে পানি নাজিল করলাম এই পানির মাধ্যমে আমি তোমাদের জন্য নানা ধরনের বাগানসমূহ সৃষ্টি করে দিয়েছি। বিশেষ করে আলোচ্যতে আল্লাহ তাআলা দুই ধরনের বাগানের কথা, গাছের কথা উল্লেখ করেছেন। মিন নাখিলিন ও আনাব, খেজুরের গাছ আর আঙ্গুরের গাছ। খেজুর আর আঙ্গুর এই দুটি ফসলের কথা, ফলের কথা আলাদাভাবে আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন, কারণ তাফসিরে এসেছে, কারণ হুমা আকসারু ফাওয়াকিহিল আরব, কারণ সেই যুগে বা এখনও আরবদের
প্রিয় ফলের মধ্যে এর তালিকায় প্রথমে রয়েছে খেজুর আর আঙ্গুর। আর কোরআন প্রাথমিকভাবে আরবদেরকে সম্বোধন করে নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে খেজুর ও আঙ্গুরের কথা উল্লেখ করেছেন। এর তাফসীরে জালালাইন এসেছে মিন নাখিলি ওয়া আনাব হুমা আকসারু ফাওয়াকিহিল আরব, এটি আরবের বেশি তারা এই ফলটি খেত। আবার তাফসীর আস-সাদিতে এসেছে লিফাদলিহিমা ওয়া মানাফিইহিমা, কারণ এর ফজিলত বেশি, খেজুরের ফজিলত বেশি, আঙ্গুরের ফজিলত বেশি, এর উপকারিতাও বেশি। খেজুর সম্পর্কে তো আমরা সবাই জানি, এর অনেক উপকারিতা রয়েছে এবং এর আলাদা মর্যাদাও রয়েছে। এটা খাওয়াটা সুন্নত, খেজুর খাওয়া কি সুন্নত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে ঈমানদারের সাথে তুলনা দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের একটি বৈঠকে তিনি ইরশাদ করলেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মাসালুহা কামাসালিল মুসলিম, গাছগুলোর মধ্যে একটি গাছ আছে, এর তুলনা হচ্ছে, উপমা দৃষ্টান্ত হচ্ছে মুসলমানের মতো, তোমরা কি জানো সেটা কোন গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নটি তার সাথীদেরকে করলেন। কেউ উত্তর বলতে পারছিল না। ইবনে উমর, তিনি হচ্ছেন হযরত উমরের ছেলে, তার মানে উমর আদম ছিলেন বয়স্ক আর তার ছেলে ছিল কম বয়সের আব্দুল্লাহ ইবনে উমর। তিনি বললেন ফাআরাদতু আন আকুলা হিয়া নাখলা, আমি বলতে চাইলাম উত্তর হচ্ছে খেজুর গাছ, খেজুর গাছ হচ্ছে ঈমানদারের মতো। ফাইদা আনা আসগারুল কওম, আমি এখানে তাকিয়ে দেখলাম যে আমি সবার মধ্যে ছোট, বড় বড় যারা আছে তারা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে একটি গাছ আছে ঈমানদারের মতো, তোমরা কি জানো সেটা কোন গাছ? মুরব্বীরা সেখানে উত্তর দিচ্ছে না। আমি ইবনে উমর যদি উত্তর দিয়ে ফেলি, আবার যদি উত্তরটা না হয় বেয়াদবি হয়ে যাবে, ফাসাকাততু, আমি খামোশ হয়ে গেলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর যখন কেউ উত্তর পারল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হিয়ান নাখলা, উত্তর হচ্ছে খেজুর গাছ। ফিরে আসার সময় যখন আমাদের মাহফিল শেষ, বৈঠক শেষ, ঘরে যাচ্ছি, তখন আমি আমার বাবা আমরকে বললাম, বাবা উত্তরটা কিন্তু আমার জানা ছিল, আমি বলতে চেয়েছিলাম। তখন বাবা বললেন তুমি উত্তরটা দিয়ে দিতে। তাহলে বাবা হিসাবে আমিও কী হতাম, সবার সামনে একটু আনন্দিত হতাম যে আমার ছেলে উত্তরটা দিতে পেরেছে। এই হাদিস থেকে যা আমরা জানলাম যে খেজুর গাছ এর দৃষ্টান্ত হচ্ছে ঈমানদারের মতো। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ান-নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, আর সমুন্নত খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া। আমাদেরকে খেজুর গাছের মতো হতে বলা হয়েছে। কবি বলেন কুন কান-নাখলি আনিল আহকাদি মুরতাফিআন ইউরমা বিসখরিন ফায়ুলকি আতিয়াবাস সামারি, তুমি খেজুর গাছের মতো হও। খেজুর গাছে মানুষ পাথর নিক্ষেপ করে আর সে ওই ব্যক্তির উপর খেজুর নিক্ষেপ করে। আপনি একটা খেজুর পাওয়ার জন্য, যেহেতু খেজুর গাছ সাধারণত উঁচু হয়, মানুষ কি নিক্ষেপ করে? পাথর। কুন কান-নাখলি আনিল আহকাদি মুরতাফিআন, তুমি খেজুর গাছের মতো হিংসা বিদ্বেষ মুক্ত হও, তোমার মনটা যেন অনেক বড় হয়, মুরতাফিআন অনেক উঁচা হয়, তোমার মনটা যেন অনেক বড় হয়। ইউরমা বিসখরিন, খেজুর গাছের প্রতি মানুষ পাথর নিক্ষেপ করে, ফায়ুলকি আতিয়াবাস সামারি, সে সুস্বাদু খেজুর ওই ব্যক্তিকে উপহার দেয়। তাহলে খেজুর গাছ হচ্ছে ঈমানদারের মতো, এবং ঈমানদারকেও খেজুর গাছের মতো হতে বলা হচ্ছে। যে খেজুর গাছ এত ভালো একটি গাছ যে আপনি যখন তাতে পাথর নিক্ষেপ করবেন, সে পাথরের বদলা পাথর নয়, বরং পাথরের বদলা আপনাকে মিষ্টি ফল দিবে। এবং এই খেজুরের উপকারিতা অনেক বেশি। হযরত মারিয়াম যখন তার সন্তান ভূমিষ্ঠ হবে, ঈসা আলাইহিস সালাম, তার সন্তান ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহ তাআলা তখন তাকে বললেন, তিনি এক খেজুর গাছে এর পাশে গেলেন, আল্লাহ বলেন ওই খেজুর গাছটি তুমি একটু নাড়া দাও, ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, এখান থেকে মিষ্টি খেজুর, এখান থেকে তাজা পাকা খেজুর কী হবে, এখান থেকে আসবে, তুমি এই খেজুর খাও। এই আয়াতটি শত বছর আগের। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে যখন কোনো মহিলার সন্তান ভূমিষ্ঠ হয় বা পেটে যদি বাচ্চা থাকে, এই অবস্থায় তার জন্য সবচেয়ে উপকারী, এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, সবচেয়ে উপকারী খাবারের মধ্যে একটি হচ্ছে খেজুর, বিশেষ করে তাজা পাকা খেজুর। আল্লাহ তাআলা শত বছর আগে, হাজার বছর আগে হযরত মারিয়ামকে বলেছেন, কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে এই খেজুরের উপকারিতার মধ্যে এটা একদিকে খাবার, একদিকে এটা একটা মেডিসিন, ঔষধ, শিফা, নানা ধরনের উপকারিতা এই একটি খেজুরের মধ্যে রয়েছে। আর ইফতারের সময় সুন্নত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কী দ্বারা ইফতার করতেন? খেজুর দ্বারা। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে আপনি 12, 13, 14 ঘন্টা না খেয়ে থাকার কারণে আপনার ভিতরে নানা ধরনের ভিটামিনের অভাব পড়ে।
খাবারের শূন্যতা, পানির শূন্যতা, অনেক ধরনের শূন্যতা ভিতরে সৃষ্টি হয়, অভাব সৃষ্টি হয়। এই ঘাটতিগুলো, একটা ঘাটতি পূরণ হবে আপেলের মাধ্যমে, আরেকটা ঘাটতি পূরণ হবে মালটার মাধ্যমে, আরেকটা ঘাটতি পূরণ হবে আপনার কলার মাধ্যমে, আরেকটা ঘাটতি পূরণ হবে জুসের মাধ্যমে, আরেকটা ঘাটতি পূরণ হবে ভাতের মাধ্যমে, রুটির মাধ্যমে, আর এই সব ঘাটতি পূরণ হয়ে যাবে একটা খেজুরের মাধ্যমে। এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুআল্লিমুল ইনসানি, গোটা মানবতার উস্তাদ ছিলেন। যখন মানুষ কিছুই জানতো না, তিনি সবাইকে এটা শিখিয়েছেন যে ইফতারের সময় এই খেজুর দ্বারা তুমি ইফতার করো, তাহলে পুরা দিনের যে শূন্যতা আছে, শরীরের মধ্যে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা বাইতুন লা তামরা ফিহি জিয়াউন আহলু, হে আয়েশা, যে ঘরে খেজুর নাই এ ঘরে মানুষের অভাব, ক্ষুধা থাকবে। এই জন্য সুন্নত হচ্ছে আমাদের বাংলাদেশিদের ঘরে ঘরে অবশ্যই ভাত থাকতে হয়, ভাতও থাকবে, চাও থাকবে, স্বাভাবিক, কিন্তু খেজুরের এই সুন্নতটা আমাদের চালু করা দরকার। প্রত্যেকটা ঘরে যেন খেজুর থাকে, এটা একটা সুন্নত, এবং এর মাধ্যমে ঘরের মধ্যে বারাকাহ নাজিল হয়, অনেক রোগ ব্যাধি দূর হয়, সুস্বাস্থ্য আপনি অর্জন করবেন এই খেজুরের মাধ্যমে। তাই আলোচ্যায়তে আল্লাহ তাআলা আলাদাভাবে খেজুর গাছের কথা আর আঙ্গুরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, ওই আসমান থেকে পানি নাজিল করে শুধু খেজুর আর আঙ্গুর নয়, আর অনেক ধরনের ফল ফসলের আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করি। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, অর্থাৎ এই সকল বাগানে বৃষ্টি বর্ষণ করে আমি যে সকল বাগান ব্যবস্থা করি, তাতে আঙ্গুর খেজুর ছাড়াও অন্যান্য ফল ফলে যা তোমরা মজার সাথে খেয়ে থাকো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফলের কথা আলাদা আলাদাভাবে নাম উল্লেখ করেছেন। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য, ইউমবিতু লাকুম, তোমাদের জন্য আসমান থেকে বর্ষিত পানি দ্বারা, বিহি আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎপন্ন করেন আজ্জার, নানা ধরনের ক্ষেত, ওয়াজ্জাইতুন এবং জৈতুন, ওয়ান্নাখিল এবং খেজুর গাছ, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়ামিন কুল্লিস সামারাত এবং সব ধরনের ফল ফসল। নিশ্চয় চিন্তাশীলদের জন্য এখানে চিন্তার অনেক খোরাক রয়েছে। তার মানে এই খাবারটি, ফলটি যখন আমি গ্রহণ করব, শুধু আমি হাত আর মুখ ব্যবহার করব না, বরং আমি আমার মাথাটাও এখানে ব্যবহার করব। চিন্তা করব এই ফলটি কোন দেশ থেকে আসলো, কে এই বীজটা রোপণ করলো, আর কে এর এটা চর্চা করলো, পরিচর্যা করে তারপর সেখান থেকে কাটা হলো, মার্কেটে আসলো, স্টোরে আসলো, সেখান থেকে প্লেনের মাধ্যমে এই দেশে আসলো, আমাদের পর্যন্ত পৌঁছলো। এই যে কতটি ধাপ, স্টেপ পাড়ি দিয়ে আমার পর্যন্ত আসলো, এই রিজেক্টে আল্লাহ তাআলা আমার সামনে এনে দিলেন। আল্লাহ তাআলা বলেন, চিন্তাশীলদের জন্য এখানে চিন্তার অনেক খোরাক রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা এই জমিনকে, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃত বিছিয়ে দিয়েছেন এই মাখলুকাতের জন্য, সকল সৃষ্টিজীবের জন্য। এতে আছে নানা ধরনের ফলমূল আর খেজুর গাছ, যার ফল আবরণে ঢাকা। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, খেজুরের গাছ, আঙ্গুরের গাছ, নানা ধরনের ফল ফসল আমি ব্যবস্থা করলাম। অতএব হে মানব দানব, তোমার রবের কোন আয়াতকে তুমি অস্বীকার করো? কেন তুমি সাজদা করো না? কেন তুমি তোমার রবের কথা মানো না? কেন তুমি তোমার রবের হুকুমের সামনে মাথা নত করো না? তোমার রবের কোন আয়াতকে, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এও উল্লেখ করেছেন, এই ফল ফসল নিয়ে চিন্তা করো। একই পানি দ্বারা এগুলো ছাঁচা হয়, এক পাইপ দিয়ে বা এক লাইন দিয়ে পানি আসে। এই এক পানি, এক স্বাদের পানি, এক রঙের পানি, এক ধরনের পানি, এই পানি দিয়ে যখন একই জমিনে পানি দেয়া হয়, একদিকে খেজুরের গাছে খেজুর, আঙ্গুরের গাছে আঙ্গুর, আপেলের গাছে আপেল, কলার গাছে কলা, শশার গাছে শশা, একটা মিষ্টি একটা টক। আল্লাহ তাআলা বলেন, একটু চিন্তা করো, একই পানি দ্বারা আমি তোমার জন্য কত রিজিকের ব্যবস্থা করে দিলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজান্নাতুম মিন আ'নাবিন ওয়া যার'উন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। ওয়াহিদ মানে এক,
মা মানে পানি, আল্লাহ বলেন এক পানি দ্বারা। এগুলোতে এক ধরনের পানি দেওয়া হচ্ছে, এক লাইনে বা এক ধরনের বা এক স্বাদের বা এক রঙের এক স্বাদের এক গ্রামের পানি দেওয়া হচ্ছে, এক ধরনের পানি দেওয়া হচ্ছে। কিন্তু এই পানি দ্বারা যে ফসল আসছে এগুলো নানা ধরনের। অনুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, আবার এগুলোর স্বাদের দিকে আমি একটার উপর একটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেউ এটাকে বেশি পছন্দ করে, কেউ আবার এই ফলটাকে বেশি পছন্দ করে। মার্কেটে যদি সবাই এক ফলকে পছন্দ করতো তাহলে অন্যান্যগুলো থেকে যেত। আপনি দেখবেন আমরা বাংলাদেশিরা মার্কেটে গিয়ে কোনো ফসলের দিকে আমরা তাকাইও না। এটা আমাদের মানে প্রিয় ফসলের তালিকায় নেই, কিন্তু অন্যান্যরা অত্যন্ত আগ্রহের সাথে ওই সকল ফল কিনছে। আবার আমাদের কাছে একটা প্রিয়, অন্যান্যরা এটা কিনেন। আল্লাহ বলেন ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, এই ফলগুলো আমি সৃষ্টি করে এগুলোর স্বাদের মধ্যে এবং এগুলোর প্রতি আগ্রহের দিক দিয়ে আমি তারতম্য করি। কারো কাছে এটা প্রিয়, কারো কাছে এটা প্রিয়। আবার আল্লাহ তাআলা বলেছেন মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, কোনোটা একটা আরেকটার মতো হয়, আবার কখনো কখনো পরস্পর একরকম হয় না। কোনো কোনো গুণাবলীতে এরা পরস্পর সাদৃশ্য যুক্ত হয়, আবার কোনো কোনো গুণাবলীতে এদের পারস্পরিক কোনো সাদৃশ্যতা থাকে না। আবার কখনো কখনো এদের পাতাগুলোর মধ্যে পারস্পরিক সাদৃশ্য থাকে। দুই গাছের পাতা একরকম কিন্তু ফলের মধ্যে কোনো মিল নেই। এরকম অনেক গাছ আছে, দুই গাছ পাতাগুলো একরকম কিন্তু ফলগুলো ভিন্ন রকম। আবার কখনো আকার আকৃতিতে এদের মধ্যে সাদৃশ্য থাকে, দুই ফল দেখতে একরকম কিন্তু মজা এর ভিন্ন। আল্লাহ তাআলা বলেন এভাবে মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, কখনো একরকম কখনো ভিন্ন রকম। উনদুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, এই ফলগুলো যখন ফলে আবার যখন পাকে তাকাও, চিন্তা করো আর স্রষ্টাকে চিনার বুঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সমূহের অন্যতম একটি নিয়ামত হচ্ছে ফল। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে সাধারণত যখন জান্নাত নিয়ে আলোচনা করেন, জান্নাতের ফল নিয়ে আল্লাহ তাআলা আলাদা আলোচনা করেন। জান্নাতের গোশত সম্পর্কে আল্লাহ বলেছেন যে জান্নাতে পাখির গোশত রয়েছে। জান্নাতের হুরুল ইলমান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জান্নাতের পরিবেশ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জান্নাতের গাছগাছালি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের ফাকিহা, জান্নাতের ফল নিয়ে আল্লাহ তাআলা বিশেষ আলোচনা করেছেন। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য জান্নাতে ফল রয়েছে, তাদের জন্য ফলের ব্যবস্থা আছে। শুধু তাই নয়, বরং তারা যদি কোনো ফল অর্ডার করে, তারা যদি কোনো ফল আলাদা চায় অর্ডার করে, তাহলে সেই অর্ডারকৃত ফলটিও তাদের সামনে সার্ভ করা হবে, পরিবেশন করা হবে। অর্ডার করলেন, বলা হলো যে ভাই আজকে এটা শেষ হয়ে গেছে। দুনিয়াতে হয় কি না, বড় বড় মার্কেটে হোটেলে গেলেন, দোকানে গেলেন, খুব প্রিয় খুব দামি, এখানে সাধারণত অভাব হয় না, ঘাটতি পড়ে না, শেষ হয়ে যায় না, কিন্তু আজকে শেষ। কারণ আজকে শুক্রবার বা আগামীকাল শনিবার, মানুষ বেশি মার্কেটে যায়, শেষ হয়ে গেছে। জান্নাতে আপনি খুব আশা করে আমলে সালেহ করে জান্নাতে গেলেন, বলা হলো না অন্যান্যটা আছে, কিন্তু আপনি যেটা ডিমান্ড করেছেন, আপনি যেটা অর্ডার করেছেন, এখন এটা কী হয়ে গেলো, শেষ হয়ে গেল। আল্লাহ বলেন না, জান্নাতে এই ধরনের ঘাটতি পড়বে না। আপনি যা অর্ডার করবেন নিশ্চিন্তে সেটা আপনার সামনে পরিবেশন করা হবে, আপনাকে এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, জান্নাতে নিশ্চিন্তে তারা যে সকল ফলের অর্ডার করবে এগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে, দেয়া হবে। আর জান্নাতের ফল কতটুকু, সংখ্যা পরিমাণ কেমন? আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, জান্নাতে তোমাদের জন্য প্রচুর ফল রয়েছে, তা থেকে তোমরা খেতেই থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, কাসীরা মানে বেশি, অনেক। ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, জান্নাতের ফল শেষ হবে না, জান্নাতের ফল খেতে আপনাকে নিষেধ করা হবে না। এই দুনিয়াতে দেখবেন আপনি একটা অনেক বড় একটা দাওয়াতে গেলেন, 5 স্টার 7 স্টার হোটেলে, অনেক দামি দামি ফল আছে, এগুলো অনেক সময় আমরা কিনতেও পারি না। আপনি গেলেন খেতে, বলা হলো ভাই এটা খেলে আপনার সুগার হবে, আপনার একটু সুগারের সমস্যা আছে বা অ্যালার্জি সমস্যা আছে বা প্রেশার সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, আছে না? এটা হচ্ছে মামনুয়া, আপনার জন্য মামনুয়া। আল্লাহ বলেন জান্নাতের ফল এমন ওয়ালা মামনুয়া, মন চেয়েছে এর কারণে আপনার কোনো ক্ষতি হবে না, এটা আপনার জন্য ওপেন, আপনাকে নিষেধ করা হবে না, বারণ করা হবে না। একটা হচ্ছে ফলটা আমি পেলাম না,
একটা কষ্ট। এর থেকে বড় কষ্ট হচ্ছে ফল আপনার সামনে, মন চাচ্ছে খেতে, জিহ্বা চাচ্ছে খেতে, কিন্তু আপনার স্বাস্থ্য বলছে এটা গ্রহণ করা যাবে না, খেলে আপনার আরও বড় একটা সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে না পাওয়া থেকে আরও বড় কষ্ট। না পাওয়ার যে বেদনা, পেলাম না, দেখলাম না, চিনলাম না, বুঝলাম না, স্বাদও জানলাম না, কিন্তু সবাই খাচ্ছে আমার সামনে। আম খাচ্ছে, কিন্তু আম খেলে আমার সুগার হয়ে যাবে, এটা একটু মিষ্টি একটু বেশি। বা কলা খেলে কী হয়ে যায়, সুগার একটু বেড়ে যায়। আপনি দেখছেন সবাই খাচ্ছে, আপনাকে খেতে নিষেধ করা হচ্ছে। বড় বড় দাওয়াতে গেলেন, ইলিশ মাছ খেলে আপনার অ্যালার্জি হয়ে যায়, বেগুন খেলে আপনার অ্যালার্জি হয়ে যায়, গোশত খেলে আপনার প্রেশার হয়ে যায়, আপনার চিংড়ি মাছ খেলে আপনার অ্যালার্জি একটু বেড়ে যায়। সবাই খাচ্ছে, আপনাকে ডাক্তার এটা খেতে নিষেধ করেছে, ওটা খেতে নিষেধ করেছে। আল্লাহ বলেন ওয়ালা মামনুআ, জান্নাতে প্রচুর ফল আছে, বেশি খেলে আবার পেট নষ্ট হয়ে যাবে, হাড়ে সমস্যা হবে, মাথায় সমস্যা হবে, এই ধরনের কোনো আশঙ্কা নেই। ফলও প্রচুর, খেতেও পারবেন প্রচুর। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুত্তাকিনদের জন্য কামিয়াবি রয়েছে, বাগান সমূহ এবং জান্নাতে আল্লাহ তাআলা আঙ্গুর তৈরি করে রেখেছেন। জান্নাতি ফল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জান্নাতে আঙ্গুর আছে, জান্নাতে খেজুর আছে, জান্নাতে রুম্মান যেটাকে আমরা বেদানা বলি, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। রুম্মানকে আমরা কি বলি? বেদানা। এটা হচ্ছে আমাদের আজীব একটি ভাষা, যেটা চলে এটাকে আমরা বলি গাড়ি। গাড়ি বলা হয় যে জিনিস থেমে যায়, আর যেটাতে দানা বেশি এটাকে আমরা বলি বেদানা। বেদানা মানে দানা নাই, অথচ বেদানার মধ্যে দানা সবচেয়ে বেশি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ধরনের ফলের কথা উল্লেখ করেছেন, যেমন এই আয়াতে আল্লাহ তাআলা খেজুরের কথা আর আঙ্গুরের কথা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা তিন এবং জৈতুনের কথা উল্লেখ করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত ফলের কথা উল্লেখ করেছেন এর আলাদা আলাদা অনেক উপকারিতা রয়েছে। সূরাতুত তিন একটি সূরা আছে, এর শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বেদানার কথা উল্লেখ করেছেন, ওয়াজ্জাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কলার কথা উল্লেখ করেছেন, কলা। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া তালহিম মানদুদ। তালহ এর অর্থ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ইন্না তালহা হুয়া শাজারাতুল মাউজ। তালহ হচ্ছে কলার গাছকে তালহ বলা হয়। তো জান্নাতীদের জন্য জান্নাতে কলার ব্যবস্থা রয়েছে। তারপরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সিদর বড়ই গাছের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জান্নাতীদের জন্য জান্নাতে কাঁটাবিহীন বড়ই গাছের ব্যবস্থা রয়েছে। ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বড়ই গাছ জান্নাতীদের জন্য, এই ফলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এই হলো কোরআনে বর্ণিত ফলসমূহ। এবার আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোন কোন ফল একটু বেশি পছন্দ করতেন। একটা আমরা একবার শুরুতে বলেছি, খেজুর। খেজুর হচ্ছে আরবদের সাধারণত প্রিয়, আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি ফল ছিল। বুখারী মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইন কুন্না লানানজুরু ইলাল হিলালি সালাসাতা আহিল্লা ফি শাহরাইন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাসের পর মাস কখনো কখনো 3 চাঁদ আমরা দেখে ফেলতাম। এক চাঁদ, তারপর মাসের শেষে আরেক চাঁদ, তারপর এর পরের মাসের চাঁদ। 2 মাসে 3 চাঁদ আমরা দেখতাম। 2 মাস টানা আমাদের ঘরে চুলা জ্বলত না, খাবারের এত অভাব। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে টানা 2 মাস এরকম কাটতো যে আপনার আগুন জ্বলতো না। আর আমাদের সকালে জ্বলেছে, দুপুরে না জ্বললে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না, এক সপ্তাহ না, 1 মাস না, 2 মাস, অথচ তাকে আল্লাহ তাআলা বলেছেন হে আমার হাবিব, আপনি চাইলে উহুদ পাহাড়কে আমি আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব। কাতারে এসে আমি এবং আমার 14 গোষ্ঠী কাজ করে যত টাকা না ইনকাম করতে পারবো, আল্লাহ তাআলা এর থেকে বেশি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ, 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ, 100 ভরি স্বর্ণ, এরকম এক পাহাড় উহুদ পাহাড় বরাবর কি স্বর্ণ। এটি হচ্ছে এক একটা রাষ্ট্রের বাজেট, এর থেকে মানে এতটুকু হয় না। তিনি এটা প্রত্যাখ্যান করলেন আর বললেন আমি বাচ্চার মতো নয়, আমি একজন আব্দের মতো, বান্দার মতো জীবন যাপন করতে চাই। তিনি খুব কষ্টে জীবন যাপন করেছেন এবং টানা 2 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে চুলা জ্বলত না। তো এই হাদিস তিনি যাকে বর্ণনা করছেন হযরত উরওয়া, তিনি প্রশ্ন করলেন ওয়ামা কানা ইউঈশুকুম, তাহলে আপনারা কি খেতেন? তিনি বলেন আল আসওয়াদান আত-তামরু ওয়াল মা, পানি এবং খেজুর।
পানি খেজুর দিয়ে আমাদের দিন রাত কাটতো। তার প্রিয় একটি খাবার ছিল খেজুর। আরেকটু হচ্ছে আঙ্গুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরকে খুব পছন্দ করতেন। সহিহ মুসলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনকাউ লাহু যাবিব ফায়াশরাবুহু আল-ইয়াওমা ওয়াল গাদা ওয়া বা'দা আল-গাদি ইলা মাসা'i আল-থালিসাতি সুম্মা ইয়া'মুরু বিহি ফায়ুসকা আও ইউহরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আঙ্গুরকে শুকিয়ে তারপর এটাকে কিশমিশ বানানো হয়। তো এই কিশমিশ পানিতে ডুবিয়ে রাখা হতো। ওই ডুবিয়ে রাখার পর যে পানিটা, শরবতটা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকাল এরকম 3 দিন পর্যন্ত এটা তিনি খেতেন। আঙ্গুর তার এত পছন্দ ছিল। তারপর শসা, কিরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও খেতেন। বুখারী মুসলিম এসেছে, আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসাআ বির-রুতাব। আমি দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা এবং কুরমা তিনি একসাথে খাচ্ছেন। তারপর তরমুজ, এটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিরমিজির বর্ণনা, কানা ইয়াকুলুল বিত্তিহা বির-রুতাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তিনি তরমুজ খেতেন। খেজুর তরমুজ তিনি এর সাথে খেতেন। আল্লাহ তাআলা এই ফল সমূহের কথা আয়াতে উল্লেখ করার শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহা তাকুলুন, এবং তোমরা এগুলো খেয়ে থাকো, এবং খেয়ে থাকো। এই এবং এর অর্থ কি? তাফসীর ইবনে কাসীর এসেছে, তাকদীরুহু তানজুরুনা ইলা হুসনিহি ওয়া নুদজিহি ওয়া মিনহু তাকুলুন। অর্থাৎ তোমরা এই ফলের দিকে তাকাও, তারপর এই ফল দেখে তোমাদের চক্ষুটা জুড়ে যায়, তোমাদের ভালো লাগে, এবং তোমরা এই ফলগুলো খেয়ে থাকো। তার মানে ফলগুলো শুধু খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, এটা দেখতেও ভালো লাগে। যখন আপনার ঘরে নানা ধরনের নানা রঙের ফল থাকে, এটা দেখতেও কি লাগে? ভালো লাগে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর শরীরের জন্য এটা অনেক ভালো, মুখরোচক হিসাবে তোমরা এটা গ্রহণ করে থাকো। ওয়া মিনহা তাকুলুনা, তাফসীর জালালাইনে এসেছে সাইফান ওয়া শিতাআন, গরমে ঠান্ডায় তোমরা এই ফলগুলো খেয়ে থাকো, এটি তোমাদের উপকারিতায় এসে থাকে। অর্থাৎ এই ফলগুলো খেতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গবাদি পশুর মতো সৃষ্টি করেন না, তারাও খায়, মুশরিক কাফিররাও খায়, কিন্তু তারা স্রষ্টাকে চিনে না, শুধু খায়। আর ইমানদার ব্যক্তি এই নিয়ামতগুলো গ্রহণ করে এবং চিন্তা করে, এই ফলটা, আপেল কখনো লাল হয়, কখনো সবুজ হয়, অন্য কালারের হয়, আবার মালটা এটা আপনার অরেঞ্জ কালারের হয়ে থাকে, কলা সাধারণত হলুদ কালারের হয়। এই যে এক এক রঙের এক একটা ফল, এক এক স্বাদের এক একটা ফল কে সৃষ্টি করেন? ইমানদার ব্যক্তি এগুলো খায় আর চিন্তা করে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে পবিত্র খাবার দিয়েছি এগুলো খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফল নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। তারা এই ফলগুলো যেন খায় এবং শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, আফালা ইয়াশকুরুন, তারা শুকরিয়া আদায় করে না কেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কি করেন? বাড়িয়ে দেন। ইন শাকারতুম লাআযীদান্নাকুম। ফল ফসল এবং রিজক অপচয় করবেন, নাশকরি করবেন, তাহলে এই নিয়ামত শেষ হয়ে যাবে। এই রিজক হচ্ছে ঘরে মেহমান হিসেবে আসে। আপনার ঘরে আপেল এসেছে, ভাত এসেছে, চাউল এসেছে, রুটি এসেছে, গোশত এসেছে, এটা মেহমান হিসেবে এসেছে। মেহমানকে যদি আপনি মূল্যায়ন না করেন, সম্মান না করেন, মেহমান আর আপনার ঘরে আসে না। এজন্য এই রিজকের শুকরিয়া আদায় করতে হয়, এই রিজককে সম্মান করতে হয়, মূল্যায়ন করতে হবে, এবং কে রিজক দিয়েছেন এটা বুঝতে হবে। তখন আল্লাহ তাআলা এই রিজক আরও বেশি বাড়িয়ে দেবেন। এখন যে নিয়ামত ঘরে আসে, খাবার যেন নষ্ট না হয়, ফল যেন নষ্ট না হয়, কোনো রিজক যেন নষ্ট না হয়। নষ্ট করা, সম্মান না করা, অবমূল্যায়ন করা, এটি একটি চিহ্ন, আলামত আপনি এই নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল করুন, আমরা যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।